কথা দিলে কথা রাখতে হয়। ভগবান শ্রী রামচন্দ্র পুরো রামায়ণে কোন জায়গায় বলেননি তুমি জপ করো, ধ্যান করো, দান করো, এসব কিছু বলেননি। শুধু একটাই বলেছেন, কথা দিলে কথা রাখতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, আচ্ছা এই কি কথা বলেছিল দক্ষিণেশ্বরে আসবে, কত এলো না, কথা দিয়ে কথা রাখলো না, এ আবার কিরকম মানুষ? একদম গুরুত্ব দিচ্ছেন না। কথা দিলে কথাটা রাখতে হবে। যখন আমরা প্রতিজ্ঞা করেছি সন্ন্যাসী হব, সন্ন্যাসী, আর কিছুতেই ফিরে যাব না। যদি বলে তোমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে দিচ্ছি, উনি টুক করে লাভ দিয়ে তাড়াতাড়ি করে সুন্দর জামাটা পরে একটা চাদর নিয়ে, মহারাজ আমি পরে আসছি, আমি এখন ভারতীয় সন্ন্যাসী প্রধানমন্ত্রী পেয়েছি, আবার কি সন্ন্যাসী, এবার কিরকম সন্ন্যাসী? সন্ন্যাসী মানে ত্যাগ করেছে, তো ত্যাগ করেছে, আর কোনো দিকে তাকাবো না। ওই হচ্ছে আসল। যখন সংসার করেছি আর রোজ কেঁদে কেঁদে, আর সংসার ভালো লাগছে না, আর করেছে কেন, কে মাথার দিব্যি দিয়েছিল, এখন করবার পর আর ভালো লাগছে না। আর আমাদের বলছে কিরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আপনারা, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। জানো যখন ওখানে থাকতে হতো, কিরকম ভাবে থাকতে হতো, আমি বেলুর মাটিতে জানো না তো, তখন আমাদের সময় খুবই খারাপ অবস্থা ছিল, বেশ খারাপ, খুব বলবো না, মানুষের আগে বা আরো আগে তো খুবই খারাপ অবস্থা। যখন ট্রেনিং সেন্টারে থাকতাম তখন যে পাউরুটি দিত, ওটা আমরা নাম দিয়েছিলাম ট্রান্সপারেন্ট পাউরুটি। সেই পাউরুটি ধরে এপাশ ওপাশ দেখা যেত, কে যে কাটতো পিস গুলো হাতে দুর্দান্ত একদম করে দিচ্ছে 2 পিস পাউরুটি, কিন্তু ওটা আসলে একটারও কম। যখন খুব টেস্টি অসাধারণ ওই বেলুনটের পায়েসটা দিত, এটাই মনটা খুব বাহ, আর হাতাটা পুরো একটা হাতা তুলতো, খুব আনন্দে থাকতাম, এক হাতা দিচ্ছে, এমন একটা নাড়ানো দিত, বেশিরভাগটা ওর মধ্যে পড়ে যেত, একটু করে দুটো। সেসব দিন কি দেখেছ? আর এখন বলছো কিরকম ঘুরে বেড়াচ্ছি। এখন আমরা যে কেন কি সব ছোড়ে সব পাওয়ে, ঠাকুর বলছেন সব ভগবানের জন্য যেতে, ভগবানের কোলে শুয়ে থাকে, ভগবানকে ধরতে হবে। তবে কথামৃতম, কথামৃতের প্রত্যেকটা কথাতে অসাধারণ সুন্দর সব কিছু রয়েছে। একজন বলছেন, মহারাজ আমরা কথামৃত পড়ি, আমি অতিশীতে একটা দল তৈরি করেছি, তাদেরকে বলি বেদান্ত স্টাডি সার্কেল। ওরা কি বেদান্ত স্টাডি সার্কেল, কিন্তু আমি বলেছি কথামৃত পড়বে, মায়ের কথা পড়বে, স্বামীজির কথা পড়বে, তারপরে গীতা গীতাগুলো হবে, আগে এইটা করো। যখন এই কথামৃত পড়ছে, বলে আমরা কথামৃত শেষ করে ফেলেছি। বলো কি এতগুলো বই এত তাড়াতাড়ি কি করে শেষ হলো? বলো যেখানে বিজ্ঞান ঠাকুরের ঠিক ঠিক কথাগুলো, আর ঠিক ঠিক কথা প্রত্যেকটা লাইন পড়তে হবে। ঠাকুর পূর্বাশ্র হইয়া বসে আছেন, খাটের উপরে বসে আছেন, ছোট খাটটিতে বসে আছেন, গঙ্গা এই উত্তর বাহিনী, প্রতিটি কথা পড়বে, কেননা ধ্যান করতে হবে তো, ওই প্রতিটি কথা পড়তে হবে, আর ধ্যানের মধ্যে দিয়ে ওইখানে চলে যাবে। যখন কথা বলতে কেউ পড়ছে, ও পড়ছে না, ঠাকুরের কাছ থেকে শুনছি, তবে তো উন্নতি হবে। তখন ঠাকুরকে দেখছি, উপাস দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, কিরকম চতুর্দিকে শান্ত। আর তারপরে ঠাকুর বলছেন ঈশ্বরকে ধরে থেকো, সত্যকে ধরে থেকো। কথাগুলো হৃদয়ের মধ্যে যাবে, তখন কানে নয়, হৃদয়ে যাবে। তো অমৃত কি করে আসবে? অমৃত মানে তো আনন্দ, অমৃত মানে তো চিরন্তন, কেমন করে আসবে? এই তব কথা অমৃতের মধ্যে দিয়ে, ঠাকুরের এই কথাগুলোর মধ্যে দিয়ে। কিন্তু ধ্যানের মাধ্যমে করতে হবে, ধ্যান করতে হবে। শ্রী শ্রী মা রয়েছেন এই ঘরটায়, আর সামনে চিক পড়া রয়েছে। ঠাকুর বারান্দায় এসে বলছেন নরেন এসছে, ওর জন্য কিছু খাবার বানাও, আর ভেতর থেকে খাবারটা আসছে। কল্পনা করতে হবে, দক্ষিণেশ্বরে গিয়ে হারিয়ে যেতে হবে ওইখানে। তা যদি না হয়, ওই জন্য মাস্টারমশাই এত বর্ণনা দিয়েছেন। সাধারণত আমরা কিচ্ছু করি না, আর ওই জন্য আমাদেরকে বলে এবার বেশিরভাগই বাজে কথা, কিন্তু তা নয়, সত্যি সত্যি কথাগুলো, কিন্তু ঠিক মতো লিখতে পারি না। মাস্টারমশাই লিখেছেন দিন, তারিখ, ক্ষণ, কে কে ছিল সেগুলো সব রয়েছে। আর যখন পাবলিশ করা হলো, ওরা সব কিছু রয়েছে, কেউ অবজেকশন করেননি, প্রত্যেকটা জিনিস রয়েছে।
ঠাকুরের কথামৃতই আমাদের বেদ। আর যখন আমরা পড়ছি সমস্ত উপনিষদ, বেদ, ভাগবত, পুরাণ সমস্তর মধ্যে দিদি আসছে। সমাজ সম্পর্কে আমরা জানতে পারছি, কেমন করে থাকবো আমরা জানতে পারছি, কার সাথে কিরকম রিলেশন তৈরি করবো আমরা জানতে পারছি। স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তার কিরকম শ্রদ্ধা থাকা উচিত, কিরকম ভালোবাসা থাকা উচিত, কিরকম দায়িত্ব থাকা উচিত। শ্রীরামকৃষ্ণের শরীর বোধ ছিল না, তিনি বিবাহ করলেন। কেন? এই সময়ে সংসারই ভালো হতে হবে, ওই জন্য ভগবান স্বয়ং তিনি নিজে বিবাহ করলেন। বিবাহ করে কিরকম রিলেশন? স্ত্রীকে তুমি বদলে তুই বলেছেন বলে ক্ষমা চাইছেন। আর কোথায় শ্রীরামকৃষ্ণের মা তো কত ছোট মেয়ে, তারপর কেন? কেননা স্ত্রীকে সম্মান দিতে হবে। আমরা যদি ওইটা না শিখি, শুধু কপালে একটা লাল ঝান্ডা লাগিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছি, কাকে মারবো করছি, বিরাট একটা আমরা গুন্ডা হয়েছি। হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে। হিন্দু ধর্ম তোমার উপর নির্ভর করে? হিন্দু ধর্ম কারোর উপর নির্ভর করে? হিন্দু ধর্ম আমাদের রক্ষা করে, আমরা হিন্দু ধর্মকে রক্ষা করবো কি করে? এইটা শেখো। সদাচার। যখন যুধিষ্ঠির দিয়ে জিজ্ঞেস করছেন যে ভীষ্মকে, আচ্ছা আমরা কেমন করে ধর্মকে জানবো, কি ধর্ম একটু বলো, তখন যুধিষ্ঠির ভীষ্ম বলছেন যুধিষ্ঠিরকে সদাচার। শ্রীরামকৃষ্ণদেব কিরকম সদাচার? শ্রী মাকে একবারও একটুর জন্য ভাষা দিয়েও কষ্ট দিচ্ছেন না, শুধু তুমি থেকে তুই বলে ফেলেছিলেন বলে ওইরকম ভাবে বারবার ক্ষমা চাইছেন। আমার কাছে আমেরিকার দুটো ছেলে মেয়ে এলো, স্বামী স্ত্রী, দেখছি তুই কি করে বলছিস, স্ত্রী বলছে তুই এখানে চট করে কি গাড়ি করে নিয়ে আয়। আমি বুঝতে পারছি না কাকে বলছে, স্বামী কি বলছে। আমি বললাম আচ্ছা এটা আমার স্বামী না? বলছে হ্যাঁ স্বামী, কিন্তু কিছুদিন আগে আমরা স্টুডেন্ট ছিলাম তো এই বন্ধু। ভীষণ কানে লাগছে। তখন আবার ওদেশে আবার উপদেশ দেওয়া যায় না, খুব মুশকিল। ভারতবর্ষের সুবিধে তখন খুশি উপদেশ কিছু বলবে না, কিন্তু বলতেও কিছু এসে যায় না। কিন্তু ওখানে উপদেশ দিলে যদিও লেগে যায়, গিয়ে একটা কমপ্লেন করে দিল। সেই জন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম, জানো তো ঠাকুর শ্রী মাকে তুমি বলে বলতেন, যা আগে বন্ধু ছিলে এখন স্বামী স্ত্রী। তোমরা মানুষ তৈরি করছো, তোমাদেরকে নিজেদেরকে খুব ভালো হতে হবে, পরস্পরকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। তা না হলে সংসারটা খারাপ হয়ে যাবে তো। আর সংসার যদি খারাপ হয়ে যায়, তখন আর মানুষ সমাজটা থাকবে না। কতগুলো পশু মানুষের মতো চেহারা নিয়ে শুধু খায় দায় ঘুরে বেড়ায়। শ্রীরামকৃষ্ণদেব আমাদের কাছে এসে বললেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক বলতে গিয়ে আমরা দেখলাম ঈশ্বর হচ্ছেন মায়া উপহিত চৈতন্য। আমি কে? আমি জীব। সে জীবের কি সম্পর্ক, জীবের কি সংজ্ঞা? তখন বেদান্ত বলছে অহংকার উপহিত চৈতন্য। উপহিত মানে ঢাকা দেওয়া। তো ঈশ্বর মায়া দিয়ে ঢাকা দেওয়া, আমি জীব অহংকার দিয়ে ঢাকা দেওয়া। এবারে অহংকারের ওই ঢাকনাটা আর মায়ার ঢাকনাটা খুলে নিলে কি থাকলো? চৈতন্য। মায়া উপহিত চৈতন্য, অহংকার উপহিত চৈতন্য, এগুলোকে বাদ দিলাম, থাকলো চৈতন্য। ওর চৈতন্যটা অনেক বড়, আমারটা ছোট, কিন্তু আমরা এক। আমি যে ঈশ্বর সেটা প্রমাণ করবো কি করে? সেই জন্য ঠাকুর বললেন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, ওইটা। এবারে আমাকে কি কাজ করতে হবে? ঠাকুর নিজেই বললেন, আমি বলে ঘুচিবে জঞ্জাল। এই আমিটা অহংকার থেকে যদি সরিয়ে দিই, একটু কিছু পারি বাস অহংকার, একটু ক্ষমতায় এলো বাস অহংকার। আমরা আগে এরকম করে হাঁটতাম, যেই মহান্ত হলাম হাতটা পেছনে চলে গেল। মহান্ত হাতটা পেছনে দিয়ে হাঁটবে, কেননা তারা আলাদা স্ট্যাটাস। আগে তেমনি করে হাঁটছিলে, হঠাৎ করে হাতটা পেছনে গেল কেন? স্ট্যাটাস বেড়েছে। অহংকার আমাদের ভয়ঙ্কর করে দেয়। আর কিসের অহংকার? ওই যে বলছিলাম
এরকম করে হাত দিচ্ছি, এটা আমি নই, মনটা দিচ্ছি, এটা আমি নই, এ তো মহা মুশকিল, কোনটা আমি ওটা তো জানি না, কিন্তু ওটাতেই বদ্ধ হয়ে রয়েছে। এই ঠাকুর বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। কেমন করে? অহংকারটা শুকিয়ে দাও, তুমি ঈশ্বর। আমি ঈশ্বর হয়ে কি করব? আনন্দের সাগরে ভাসে, শুধু আনন্দের মধ্যে যাব। আবার দেখুন 1886 ফার্স্ট জানুয়ারি তিনি কিন্তু ঈশ্বর লাভ বললেন না, বললেন তোমাদের চৈতন্য হোক। কথাটা দেখুন, বললেন ঈশ্বর লাভ, তারপরে আর ঈশ্বর বলছেন না, কারণ ঈশ্বরের দ্বৈত ভাবে, আর দ্বৈত ভাবে গেলে আবার ফিরে আসতে হবে। তখন বলছেন তোমাদের চৈতন্য হোক। আর যেই চেতনাটা আসছে, চৈতন্যের মধ্যে চলে যাচ্ছি আমরা, তখন আনন্দ সাগরের মধ্যে মিশে যাচ্ছি। এক ফোঁটা জল সে আকাশ থেকে পড়ছিল, আর পড়তে পড়তে চিৎকার করছে, I am going to lose my personality। কিন্তু যখন সে সমুদ্রে পড়লো, ওই ফোঁটাটা সমুদ্র হয়ে গেল। আর ছোট্ট আমি বিশাল আমি হয়ে গেলাম, সর্বব্যাপী আমি হয়ে গেলাম। কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কেন তখন দুই নেই। দুই থাকলেই তো কষ্ট হয়। ও পেয়ে গেল, আমি পেলাম না, ও ওখানে যাচ্ছে, আমি যাচ্ছি, এই কম্পেয়ার হচ্ছে। কিন্তু তখন তো কোনো কম্পেয়ার নেই, সর্বব্যাপী আমি। তাহলে লাভটা কার? ওই তব কথামৃত, তার এই কথামৃতটা, কথাগুলো শুনে ঠিক ঠিক ভাবে বুঝে যদি জীবনটাকে যাপন করতে পারি, তখন আনন্দে পরিপূর্ণ হয়ে যাব। আনন্দই তো লক্ষ্য, আনন্দের জন্যই তো সবকিছু। এইটা ভুললে চলবে না, বুঝলেন? ভগবান লাভ, ঈশ্বর লাভ বলে কতগুলো নানান রকমের ভুল ভ্রান্তি মাথার মধ্যে থাকে। একজন ভদ্রমহিলা আবার সব নানান রকম আমেরিকায় আছে না, যোগ প্র্যাকটিস অমুক তমুক। একজন ভদ্রমহিলা হিন্দি ভাষী আমাকে এসে বললেন যে মেরা শরীর সে আলো নিকালতে হ্যাঁ জ্ঞান। আমি অনেকদিন ধরে যোগ প্র্যাকটিস করছি, আমার শরীর থেকে আলো বেরোচ্ছে, এখন কি করবো? আমার খুব রাগ হলো, আমি এতদিন ধরে পড়ে আছি, আমার শরীর থেকে কিছু বেরোচ্ছে না, এত সাবান মারতে হচ্ছে কেন? আমি তখন ওকে বললাম যে তুমি বরং বাড়ির আলোগুলো নিয়ে দাও, তোমার ইলেকট্রিকের বিলটা বেঁচে যাবে। কারণ তোমার শরীর থেকে এত আলো বেরোচ্ছে, আর ইলেকট্রিকের দরকারটা কি? ইলেকট্রিকের বিলটা অন্তত বাঁচাও, আর যদি কোনো কাজ না হয়। কিন্তু সব ভুল ধারণা। ও মনে মনে ভাবছে এইখান থেকে জ্যোতি বেরোচ্ছে, ওইখান থেকে ওই হচ্ছে, ওইসব কিচ্ছু হতে যাবেন না। দেখতে হবে আনন্দটা পাচ্ছি কিনা, আমি আনন্দ পেয়েছি। আর যদি আনন্দ না পাই, তাহলে আমার কোথাও ভুল হয়ে যাচ্ছে, আমার সাধনায়, আমার আন্ডারস্ট্যান্ডিং এ কোথাও ভুল হচ্ছে, এটাকে কারেক্ট করতে হবে। সে কারেকশন যেটা কি? দেখবেন মায়ের কথা, মা বলছেন যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। আর যেই আমি অন্যকে আপন মনে করছি, তখন অনেক সময় ছোট্ট ছেলে বা মেয়ে তারা ঝগড়া করছে, কিন্তু আমি ওর দোষ দেখি না, কারণ ওই বয়সে এরকম করে। আবার আমি তার জন্যই খাবার বানাচ্ছি, সবকিছু করছি আপন বলে। যদি প্রতিবেশী ছেলে এসে বলতো, তখন আমি খুব রেগে যেতাম, বিরক্ত হতাম। যে আপন বোধ করছি পুরো দুনিয়াতে, কেউ যদি একটু নিন্দা করে, কেউ যদি একটু প্রশংসা করে, আমার কোনো কষ্ট নেই, সবকিছুতেই আনন্দ আছে। আমি তো আনন্দ পাচ্ছি না। আপনাদের অনেকবারই বলেছি, আন্দামানে একটা মাতাল এসে আমাদের ঠাকুর ঘরের সামনে শুয়ে পড়তো। তখন এই ছোট্ট ঠাকুর ঘরটা ছিল একদম সমুদ্রের সামনে। ও সারা রাত মাছ ধরতো, আশেপাশে কিচ্ছু নেই, সেখানে ওখানে এসে ঘুমাতো। আর আমাদের তো সকালে দরজা খুলতে হবে, অত বড় একটা শরীর ঘুমাচ্ছে, ওর উপর দিয়ে লাফ দিয়ে যাবো কি করে? তখন আমাদের সমস্ত ছেলেগুলোকে নিয়ে এসে অন্তত এই হাতটা তিনজন, এই হাতটা তিনজন, পিঠের তলায় দুজন করে, যখন ভীষণ ভারী লোক, ওকে টেনে টেনে একটু দূরে নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হতো চাপাতে। তারপরে দরজা খুলে আমরা, এবারে যখন আমরা স্তোত্র করছি, ও ঘুম ভেঙে যেত। ঘুম থেকে উঠেই খুব একেবারে গালি দিত, বুঝতে পারতাম গালি দিচ্ছি, কারণ এমনি এমনি করে বলতো, কিন্তু বলতো তেলেগু ভাষায়। আর আমরা কেউ তেলেগু ভাষা জানতাম না, সুতরাং আমাদের কোনো দুঃখ ছিল না। কি বলছে বলছে, ও
উমা একটা ছেলে জয়েন করলো আবার অনাথ, ও তেলেগু। ও এখানে শুনে বলছে স্বামীজি ও পুরা বাচ্চা ট্রান্সলেট করো না, ট্রান্সলেট করো না, তাহলে শান্তি ভেঙে যাবে। এটা ঠিক আছে। এখন আমি যদি না গ্রহণ করি তাহলে দুজনে বলতে হবে বাইরের কোনো খারাপ জিনিস আমি নিচ্ছি না। আর মনে রাখবেন আমরা এখন সত্যি সত্যি একটা তম গুণের মধ্যে দিয়ে চলেছি, কলিযুগের মধ্যে দিয়ে চলেছি। কিন্তু ঠাকুর এসেছেন, স্বামীজি বলেছেন যে দিন থেকে ঠাকুরের জন্ম হয়েছে সেদিন থেকে সত্যযুগ। আমরা সত্যযুগের প্রথম রাস্তায় চলেছি। আমাদের আগে স্বামীজিরা গেছেন, স্বামী বিবেকানন্দ গুরু ভাইরা, তারপরে তাদের শিষ্যরা, আমরা পরে যাচ্ছি। আমরাও কিন্তু যাচ্ছি মহাকুম্ভ স্নানে। সেই মহাকুম্ভ হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। আমরা সেখানে যাব, অবগাহন করব, অমৃতের নারণ করব। কেননা আমরা তার কথামৃতে অমৃতকে সঙ্গে নিয়ে আমরাও অমৃত স্বরূপ হয়ে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় ঠাকুর, জয় রাম, জয়